চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটকে একাই তুলোধুনো করছে ইরান। বিশেষ করে দখলদার ইসরায়েলি ভূখণ্ডে ত্রাস সৃষ্টি করেছে ইরানি বাহিনী। বৃষ্টির মতো মিসাইল হামলার মাধ্যমে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে তারা। টার্গেট করা হচ্ছে দখলদারদের গুরুত্বপূর্ণ সব অবকাঠামো। বর্তমানে অপারেশন ট্রু প্রমিস 4-এর 64তম ধাপের হামলা শুরু করেছে ইরান। এই অভিযানে ইসরায়েলের ভেতরে এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে একযোগে শক্তিশালী মিসাইল হামলা চালানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধান লজিস্টিক হাব বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের মিসাইলগুলো সরাসরি আঘাত হেনেছে। এছাড়াও দখলকৃত হাইফার তেল শোধনাগার ও ইসরায়েলি সেনাদের জড়ো হওয়ার স্থানেও ইরানি মিসাইল হিট করেছে। এছাড়া রিশিন লেজিয়ান এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকেও টার্গেট বানিয়েছে আইআরজিসি। এই অভিযানে ইরান তাদের সবথেকে আধুনিক মিসাইলগুলো ব্যবহার করেছে, যার মধ্যে রয়েছে কায়দের, ইমাদ, খাইবার শেখান এবং বিশেষ করে 9টি মাল্টি ওয়ারহেড সম্বলিত খোরামশার মিসাইল। এদিকে ইরানি হামলায় হাইফার তেল শোধনাগারে ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করেছে তেল আবিব। তবে হামলায় শোধনাগারটির কতটুকু ক্ষতি হয়েছে তা এখনও জানায়নি তারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেন, তেল শোধনাগারে হামলার ফলে বিদ্যুৎ সাময়িকভাবে ব্যাহত হয়েছিল, তবে অল্প সময়ের মধ্যে বেশিরভাগ গ্রাহকের বিদ্যুৎ পুনরায় চালু করা হয় বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটকে আবারও মাঝারি পাল্লার তরল ও কঠিন জ্বালানি চালিত মিসাইল দিয়ে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। দেশটির বাহিনী বলছে এই অভিযানটি সফলভাবে অব্যাহত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের একটি F-35 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি, ইরানে অভিযানের সময় বিমানটিতে আঘাত হানা হয়। মার্কিন F-35-এর ইতিহাসে এর আগে এটিকে কখনো কেউ টার্গেট করতে পারেনি। এই সংখ্যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই F-35 ব্যবহার করছে। প্রতিটি বিমানের মূল্য $100 মিলিয়ন বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটিতে একটি F-35 যুদ্ধ বিমান জরুরি অবতরণ করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, বিমানটি ইরানের আকাশে একটি যুদ্ধ মিশনে ছিল। ওই সময় এটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তিনি জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ইরানি হামলায় F-35 ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ঢাকতেই ওয়াশিংটন জরুরি অবতরণের দাবি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ইরানের হামলাতেই মার্কিন F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বিষয়টিকে ধামাচাপা দিতেই জরুরি অবতরণের দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন বিমান বাহিনীর ইতিহাসে ইরান প্রথম দেশ হিসেবে F-35 যুদ্ধ বিমানকে সরাসরি হিট করল বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।